আহ গাইস কি বলবো তোমাদের, একদম খাপে খাপ চান্দুর বাপ যেটাকে বলা হয় গাইস। আহ তো গাইস, সমস্ত উপকরণ অ্যাড করা শেষ। তার ভিতরে আমি আবার নতুন করে দুটো উপকরণ দিয়েছি, তো সেটা বলার জন্যই আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে ভিডিওটা হচ্ছে যে আমাদের গাছে কামরাঙা হয়েছে, সেই কামরাঙাগুলো মাখাবো, মানে মাখিয়ে কিভাবে খাবো এবং কিভাবে মাখাতে হয়, সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো দেখে নিই আমাদের গাছে কেমন কামরাঙা হয়েছে। মানে খুব খুব কামরাঙা হয়েছে, কামরাঙা খাওয়ার লোক নেই। তো আমি মানে দেখলাম যে কামরাঙাগুলো কীভাবে খাওয়া যায় দেখি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আমি পিছনে ক্যামেরা করে দেখালে আরও তোমরা ভালোভাবে দেখতে পাবে। প্রচুর প্রচুর পরিমাণে কামরাঙা হয়েছে গাইস, যেগুলো তোমরা পিছনে ক্যামেরা করলেই মানে দেখতে পাবে ভালোভাবে। এই কামরাঙা আছে সাথে। তো আর বাজার থেকে কালকে কিছু পেয়ারা নিয়ে এসেছিলাম, সেগুলো একসঙ্গে মাখাবো, তো তোমরা দেখতে পাবে। চলো আগে কামরাঙাগুলো দেখে নিই, কামরাঙাগুলো কীভাবে মানে কত কামরাঙা হয়েছে। এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ কেমন পরিমাণে কামরাঙা হয়েছে। দেখো গাইস, মানে এক একটা ডালে পুরো ভরে গেছে কামরাঙায়, এত পরিমাণে কামরাঙা হয়েছে। মানে কামরাঙাগুলো পেকেও গেছে। আর আমাদের কামরাঙাগুলো খেতে খুবই মানে মজা। তোমরা কে কে এরকম কামরাঙা খেতে পছন্দ করো এবং তোমাদের কাদের কাদের বাড়িতে কামরাঙা গাছ আছে, তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে কামরাঙা, এই কামরাঙাগুলো আমি এখন পারবো, কিছু পারবো, সব তো খাওয়া যাবে না, আমি কিছু পারবো, সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো কামরাঙাগুলো পেরে নিই, কিছু কামরাঙা এখান থেকে। মানে এই যে গাছ, পুরো গাছে মানে কামরাঙা পুরো ভর্তি, দেখতে পাচ্ছ কত সুন্দর গাছটা। এই যে গাইস, এই কামরাঙাগুলো এখন আমি এখান থেকে ছিঁড়ছি। মানে একটু কাঁচা কাঁচা নেওয়াই ভালো, তাহলে খেতে খুব ভালো লাগবে। বেশি পেকে গেলে মাখিয়ে মজা লাগবে না। এই যে গাইস, যা একটা পড়ে গেল। বেশি পারবো না, অল্পই পারবো। চলো গাইস, কামরাঙাগুলো পেরে নিয়ে আগে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো পারলাম। এই যে গাইস, এই কামরাঙাগুলো পেরেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে বেশি পারিনি, অল্পই পেরেছি। যেহেতু আমরা এক দুজন খাবো, তো বেশি পারার দরকার নেই। এবং এর সাথে পেয়ারাও আছে, আমি তোমাদেরকে বললাম আগেই। শুধু জাস্ট তোমরা এই সাইজগুলো দেখো গাইস, কামরাঙা মানে সাইজ দেখেই খেতে মনে হবে, খুবই মজা লাগে। আমি আগেই বলেছি আমাদের এই কামরাঙা মানে খেতে খুবই সুস্বাদু, মানে খুবই মিষ্টি। অন্য কামরাঙা যে খুব টক এমন নয়, মানে অল্প টক অল্প মিষ্টি এমন আমাদের কামরাঙা। ঠিক আছে, চলো গাইস, এবার নিচে গিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে এগুলো কেটে এর সঙ্গে কিছু আরও মশলা নিয়ে এসেছি, সেগুলো দিয়ে মাখিয়ে খাবো। চলো তোমাদেরকে দেখাই। এই যে গাইস, এই হাঁড়ির ভিতরে দিয়ে ধুয়ে নিব। এই যে কল টিপে জল বার করে, পানি বার করে ধুয়ে নেব। এটা একাই করছি, মানে একাই ক্যামেরা করছি এবং একাই ধরছি, তো একটু অসুবিধা হচ্ছে। এই যে গাইস, ভালোভাবে ধুয়ে নেবে এগুলো। ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে, মানে হাইজিন মুক্ত করতে হবে। আমাদের সমস্ত খাবারই মানে ধুয়ে খাওয়া অনেক ভালো। তো কটা পেরেছি গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পেরেছি গাইস। তো এর 9টাই আমরা আজকে মাখিয়ে খাবো। এই যে গাইস, যে বাজার থেকে পেয়ারাগুলো কাল কিনে নিয়ে এসেছিলাম, তো এখন দেখছি আর 4টে মাত্র আছে। আমি নিয়ে এসেছিলাম 1 কেজি, অনেক পেয়ারা হয়েছিল, তো সব খেয়ে নিয়েছে হয়তো বাড়ি থেকে। তো আর এই 4টে আছে, এখান থেকে আমি একটা নেব, বেশি নেব না, এই বড় পিসটা নেব, এটাও এর সাথে মাখাবো। তো গাইস, কামরাঙা মাখাতে যা যা উপকরণ লাগবে সবই আমি নিয়ে নিয়েছি। এই যে এগুলো কামরাঙা, আর একটা পেয়ারা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আছে গুঁড়ো লঙ্কা, এটা হচ্ছে জলজিরা, জলজিরা দিলে খুবই নাকি মানে টেস্ট হয়। তার সাথে আছে কাঁচা লঙ্কা এবং ধনে পাতা, এবং এই যে চাকু, এই চাকুগুলো দিয়েই ভালোভাবে গোল গোল করে কেটে নেব। তো চলো আগে এগুলো আমি ভালোভাবে কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মাখাই। এই গাইস, প্রথমে পেয়ারাটা কেটে নিচ্ছি। তো গাইস, এই যে পেয়ারা কাটা শেষ, এইভাবে পেয়ারাগুলো কেটে দিয়েছি।
এবার আমি কাটবো হচ্ছে কামরাঙা। এই যে এইভাবে কামরাঙাগুলো কেটে নেব, পিস পিস করে গোল গোল করে কেটে নেব। পড়ে গেল। তো এই যে গাইস এইভাবে কামরাঙাগুলো কেটে নেব। চলো সম্পূর্ণ কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস কামরাঙাগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওর সঙ্গে আরও একটি নতুন জিনিস মানে নতুন উপকরণ অ্যাড করছি, এটা হলো পাতি লেবু। ঠিক আছে, এই লেবুটাও কেটে ভেতরে দেওয়া হবে রস কিছুটা, মানে এক পিসের ভিতরে কাটবো সেটার ভিতরে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো এগুলো মিশিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি এই যে কামরাঙাটা মাখানোর পরে কেমন হয়েছে। তোমরা যদি খেতে চাও ঠিক এইভাবে কেটে নেবে, এইভাবে যে গোল গোল করে একদম মানে স্টার স্টার চিহ্ন। ঠিক আছে, এবং পেয়ারাগুলো এইভাবে কেটে নেবে, একদম যেভাবে মাখিয়ে দেয় প্রফেশনাল তরিকায় কেটে নিয়েছি আমি। তো চলো মাখিয়ে নিই, তারপরে তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। ঠিক আছে, জল জিরা দেবো, শুকনো গুঁড়ো লঙ্কা আছে, এর ভিতরে আছে কাঁচা লঙ্কা এই যে, এবং সাথে আছে ধনেপাতা। ঠিক আছে, চলো এবার মাখিয়ে নিই এগুলো। তো গাইজ সমস্ত উপকরণ অ্যাড করা শেষ, তার ভিতরে আমি আবার নতুন করে দুটো উপকরণ দিয়েছি, তো সেটা বলার জন্যই আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো তার সঙ্গে অল্প করে সরিষার তেল এবং কাঁচা লবণ অ্যাড করেছি সঙ্গে। যেহেতু আমি এর ভিতরে জলজিরা দিয়েছি, জলজিরাতে অলরেডি লবণ থাকে, তবু আমি অল্প করে টেস্টের কারণে কাঁচা সরিষার তেল এবং কাঁচা লবণ অ্যাড করেছি। তো এই যে সব উপকরণের ভিতরে দেওয়া আছে। তো কী কী উপকরণ দিয়েছি আরেকবার বলে দিই। এই যে লেবু, পাতি লেবু, জলজিরা, ধনেপাতা, গুঁড়ো লঙ্কা এবং সরিষার তেল। তো এইগুলো একসঙ্গে দিয়েছি, এবার এগুলো মাখাবো। তো গাইস মাখানো অনেকটা আমার হয়ে এসছে, চলো মাখিয়ে নিই, তারপরে খেয়ে তোমাদেরকে বলি। গাইস কি বলবো তোমাদের, একদম খাপে খাপ চান্দুর বাপ যেটাকে বলা হয় গাইস। মানে লিটারেলি তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি একদম শিওর বলতে পারি যে তোমাদের মুখে জল বা পানি চলে এসছে। শুধু কালারটা দেখো গাইস, কালারটা সেই টেস্ট গাইস। তো তোমরা কে কে এরকম খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি কামরাঙা খেতে চাও তো অবশ্যই আমার এই ভিডিও কমেন্টে কমেন্ট করে জানিও, তো আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। চলো এক পিস পেয়ারা খেয়ে দেখি এবার। এই যে গাইস পেয়ারা পিস, কি বলবো গাইস, একদম সুপার। মানে আমি নিজে বানিয়েছি বলে বলছি না, মানে প্রথমবার মাখিয়েছি তো সেই সেই টেস্ট হয়েছে গাইস। যে তোমরাও খেতে চাও তো অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, একবার খেয়ে দেখো গাইস, সেই সেই টেস্ট লাগবে। আমি নিজে তোমাদেরকে মাখিয়ে খাবো। ঠিক আছে, তো চলো গাইস, যদি আমার এই কামরাঙা মাখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিও লাইক করবে, শেয়ার করবে, এবং কামরাঙা খেতে চাইলে অবশ্যই আমাদের বাড়ি চলে আসবে, আমি নিজে দেবো তোমাদেরকে মাখিয়ে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।